আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি জান্নাতের ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? জান্নাতে ঘর বানায়া দিবেন। এই যে আজকে দেখেন মসজিদে নববী, মসজিদে নববীর ভিতর 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 50 রাকাত মতান্তরে 100 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এইটার পিছনে অনেক লম্বা চূড়া ঘটনা, আমি লম্বা চূড়া ঘটনা বলতে যাব না, কারণ আমি তো নিজের মানুষ, ঠিক কিনা বলেন? প্রতিদিন প্রতিনিয়ত আমার আলোচনা শুনেন, তারপরেও কিছু আজকে শোনাই, ঠিক কিনা? হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের দিলের ভিতর চিন্তা, দিলের ভিতর ভাবনা, দিলের ভিতর ভাবনা কোন জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করা যায়, আমরা আল্লাহর কুদরতিভাবে সিজদা করতে পারি। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমাকে একটু জায়গা করে দাও, একটু জায়গার ব্যবস্থা করে দাও আবু বকর। আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই, যে মসজিদের ভিতর আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। এই জন্য আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করব, আমাকে একটি মসজিদের জায়গা করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে অল্প একটু জায়গা করলেন। এ বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া শুনো রে বন্ধু, 10 দিরহাম দিয়ে একটু জায়গা করে আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর এইটার ভিতর মসজিদ করেন, রীতিমতো আপনি আমল করতে থাকেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 দিরহামের মাধ্যমে জায়গাটুকু করলেন, কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আমরা মসজিদ যখন শুরুতে করতে যাই, প্রথম 3 সেন্ট করি, টিনের মাধ্যমে কোন রকম করি, আস্তে আস্তে যখন শুরু করি, আস্তে আস্তে কাজ কিন্তু আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকেই পয়সা হয়ে যায়। এমন ব্যক্তি 20,000 দিয়ে দেয়, এমন ব্যক্তি 30,000 দিয়ে দেয়, মসজিদ কিন্তু সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মসজিদের নববীর ভিতর বসে একটি পরিষ্কার স্পষ্ট ঘোষণা দিতে চাই। এ সাহাবায়ে কেরাম, যারা মসজিদ বানিয়ে যাইবে, দুনিয়াতে যে মসজিদের জন্য জায়গা দিয়ে যাবে, মসজিদ বানিয়ে যাইবে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তার জান্নাতে একটি ভালো ঘর বানিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন এই মজমার ভিতর আলোচনা করলেন, আলোচনা করার পর এই মজমার ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। মক্কার ভিতর, মদিনার ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, উট দুম্বার অভাব ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা শুনলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতর একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো যে দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর একটা মসজিদ নির্মাণ করে যাবে, মসজিদের জায়গাটুকু দিয়ে যাবে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাকে জান্নাতে একটি ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা একটা ঘর বানাইবে, আল্লাহর ঘর, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঘটনা ক্রমে মজমার ভিতরে ছিলেন না, আলোচনা মিশিয়ে ছিলেন না।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর কানের ভিতর আওয়াজটুকু যাওয়ার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই যার জায়গাটুকু মসজিদে নববীর সামনে যে জায়গাটুকু ছিল একটা বিদ্যার জায়গা ছিল, আল্লাহর পয়গম্বর বলেন, এ ভাই জায়গাটুকু তুমি মসজিদের জন্য দিয়ে দাও। বিদ্যা বলে, না না না, আমি দিতে পারবো না। টাকার বিনিময়ে দাও। না, টাকার বিনিময়ে দিতে পারবো না। হ্যাঁ দিতে পারবো, টাকা যদি যে দাম আছে তার চাইতে যদি 10 গুণ দাম বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমি দিব। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ ঠিক আছে, 10 গুণ টাকা কোথায় থেকে পাবো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন। শোনার পর সঙ্গে সঙ্গে বিদ্যার বাড়িতে গেলেন, গিয়া বলতেছেন, বিদ্যা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা মুবারক দেখলেন, বিদ্যার আন্দাজ হয়ে গেছে রে বন্ধু। বিদ্যা বলতেছেন, আজকে এমন একটা ব্যক্তি আসছে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ একবার নয়, 2 বার নয়, যদি 1000 বার করে দিতে হয়, তারপরে উসমান 1 সেকেন্ডের জন্য কিন্তু পিছপা হবে না। উসমান যত টাকাই হোক না কেন জায়গা খরিদ না করে এখান থেকে যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার জায়গার দাম কত বলো? বিদ্যা বলতেছেন, আজকে দামের মিটার বাড়িয়ে দিব। 10 গুণ বেশি দিলে হবে না, 100 গুণ বেশি দিতে হবে, 100 গুণ বেশি দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বিদ্যা, তুমি কত টাকা নিতে চাও? আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের কথা আমার নিজের জীবনের বিনিময়ে হইলেও আমি এই কথা পূরণ করে তারপরে এখান থেকে আমি যাব। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা রসুলের প্রতি, ঠিক কিনা? এই ছিল রসুলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, মহব্বত। আর আমার আর আপনার মহব্বত হলো সিন্নি কামার মহব্বত। এই যে জিলাপি, ঠিক কিনা? জিলাপির আশেক, রসুলের কাটি আশেক আছে বর্তমানে? কথা কোন? নাই 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 নাই। কালকে গাজীপুরে বয়ান করছে, এর চাইতে আর কত মানুষ বেশি হয়েছে। সন্ধ্যার পরে দেওয়ার কথা দিছে 10টায়, কয়টায় দিছে? বড় হুজুর ছিল আমার সাথে, 10টায় বয়ান দিছে ভাই, একের দীর্ঘ সময়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কত টাকা তোমার প্রয়োজন? আমি দিতে প্রস্তুত। জায়গা বাইনা করলেন, টাকা দিলেন, দলিল করলেন। পরের দিন ফজরের টাইমে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কি ঠিক আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ কথা ঠিক আছে। যে একটু জায়গা মসজিদের জন্য দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান বলেন, আল্লাহর পয়গম্বর, নেন নেন, জায়গার দলিল নিয়ে যান। জায়গা খরিদ করা হয়েছে, জায়গা কিনা হয়েছে, আর কোনো টেনশনের কারণ নয়। মসজিদ বড় বানান, মসজিদ বড় বানান, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। জান্নাত যদি হাসিল করতে চাও তাহলে কি করো? ভালো কাজ করো, নেক কাজ করো। একটা মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, দ্বীনি প্রতিষ্ঠান বানাও, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদের এই ঘটনা অনেক লম্বা, 2-2.5 ঘন্টা করলেও শেষ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের এই ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা, তাদের ঈমান ছিল নিজের জীবনের চাইতে, নিজের বিবির চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করতেন, ঠিক কিনা? তবুকের যুদ্ধের ময়দানে একটা প্রতিযোগিতা শুরু হলো, কে কার চাইতে বেশি দান করতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু রেখে আসছে, কিছু নিয়ে আসছে। হযরত আবু বকর বলে, আমার যা ছিল আমি সব কিছু নিয়ে আসছি, আর ঘরের ভিতর রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ, আরো আসতে এখন সুবহানাল্লাহ।